হ্যালো বন্ধুরা, অষ্টম শ্রেণীর পথের পাঁচালী বইটির ফাইনাল এক্সামের জন্য আ কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সামের জন্য ১৯ চ্যাপ্টার থেকে ২৭ চ্যাপ্টার পর্যন্ত আ যে ধরনের শর্ট কোয়েশ্চেনগুলো আছে তার মধ্যে থেকে বিশেষ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো সেই ধরনের কিছু কোয়েশ্চেন আমি আজকে লিখেছি। দেখে নাও কোয়েশ্চেনগুলো। ফার্স্ট কোয়েশ্চেন আছে, যাত্রা কোথায় হয়েছিল? উত্তর, বারোয়ারিতলায়। যাত্রা কোথায় হয়েছিল? উত্তর, বারোয়ারিতলায়। ২ নম্বর প্রশ্ন, অজয় কে ছিল? উত্তর, অজয় ব্রাহ্মণের ছেলে, তাহার কেহ নাই, এক মাসি তাকে মানুষ করিয়াছিল, সেও মরিয়া গিয়াছে। আবার বলছি, অজয় কে ছিল? অজয় ব্রাহ্মণের ছেলে, তাহার কেহ নাই, এক মাসি তাকে মানুষ করিয়াছিল, সেও মরিয়া গিয়েছে। ৩ নম্বর প্রশ্ন, অজয় সর্বজয়াকে ৫ টাকা দিয়েছিল কেন? অজয় সর্বজয়াকে ৫ টাকা দিয়েছিল কেন? উত্তর, দিদির বিয়ের কাপড় কেনার জন্য। দিদির বিয়ের কাপড় কেনার জন্য। ৪ নম্বর প্রশ্ন, দুর্গা কতবার পুজিয়াছে তার খেলা? এখানে কোন খেলার কথা বলা হয়েছে? উত্তর, এখানে গঙ্গা যমুনা খেলার কথা বলা হয়েছে। ৫ নম্বর প্রশ্ন, নলের মধ্যে দুর্গার কেমন অনুভূতি হয়েছিল? উত্তর, নলের মধ্যে দুর্গা মাথা উড়ন্ত চুলের পাশে সরাইয়া দিয়া দেখিল, পরের ১০ মিনিটের কথাই সে কোনো বর্ণনা করিতে পারে না। সত্যিকারের মানুষ ছবিতে কি করিয়া দেখা যায় সেই অনুভূতি দুর্গা হয়েছিল। তারপর আছে ৬ নম্বর প্রশ্ন। ৬ নম্বর প্রশ্ন আছে, দুর্গার কি অসুখ হয়েছিল? উত্তর, ম্যালেরিয়া। ৭ নম্বর প্রশ্ন, অপু মায়ের কাছ থেকে খড়ের চেয়েছিল কেন? অপুর মায়ের কাছ থেকে খড়ের চেয়েছিল কেন? উত্তরটি হবে দোয়াতে কালি দেওয়ার জন্য। দোয়াতে কালি দেওয়ার জন্য। ৮ নম্বর প্রশ্ন, অপু দাশু রায়ের পাঁচালী কার কাছ থেকে শিখেছিল? উত্তর, তার বাবা হরিহরের কাছ থেকে। আচ্ছা, তারপরে ৯ নম্বর প্রশ্ন আছে, সর্বজয়া কোথা থেকে কই মাছ ধরেছিল? উত্তর হবে বাঁশবন থেকে। ১০ নম্বর প্রশ্ন, অপু কেন কেঁদেছিল? কারণ তার বাবা তাকে বলেছিল, এখন পড়ো, যাত্রা আরম্ভ হলে যাবা, তাই অপু কেঁদেছিল। ১০ নম্বর প্রশ্নটি এখানে দেখো দেওয়া আছে, অপু কেন কেঁদেছিল? কারণ তার বাবা তাকে বলেছিল, এখন পড়ো, পরে যাত্রা আরম্ভ হলে যাবা, তাই অপু কেঁদেছিল। তারপর ১১ নম্বর প্রশ্ন, সর্বজয়া কাদের তাদের বাড়িতে ডেকেছিল? উত্তর, বড়ঠাকুরকে। ১২ নম্বর প্রশ্ন, শরৎ ডাক্তার কখন অপুদের বাড়ি এসেছিল? উত্তর, একটু বেলায় নবাবগঞ্জ থেকে। একটু বেলায় এসেছিল, তবে নবাবগঞ্জ থেকে এসেছিল। ১৩ নম্বর প্রশ্ন, তিনি দুর্গার কি ব্যবস্থা করেছিল? উত্তর, ঔষধের ব্যবস্থা। ঔষধের ব্যবস্থা। ১৪ নম্বর প্রশ্ন, শরৎ ডাক্তারের বাড়ি কোথায় ছিল? উত্তর, নবাবগঞ্জে। শরৎ ডাক্তারের বাড়ি নবাবগঞ্জে ছিল। ১৫ নম্বর প্রশ্ন, অপুর বাবা বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল? উত্তর, গুয়ারি কৃষ্ণনগরে গিয়েছিল। ১৬ নম্বর প্রশ্ন, হরিহরকে বাড়ি ফেরার পথে কে কি আনতে বলেছিল? উত্তর, দুর্গা বলেছিল তার জন্য একখানা সবুজ হাওয়াই কাপড় ও এক পাতা ভালো দেখিয়া আলতা কিনে আনার জন্য, এবং অপু বলেছিল তাহার জন্য একখানা পদ্মপুরাণ আনার জন্য, এবং সর্বজয়া বলেছিল তার একটা কাঠের চাকি বেলুনের কথা। প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করো। ১৬ নম্বর প্রশ্ন পর্যন্ত আজকের ভিডিওতে দিলাম। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু কোশ্চেন দিব ফাইনাল পরীক্ষার জন্য। তবে মনে রেখো, এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফাইনালের জন্য। আবার বলছি, ১৯ চ্যাপ্টার থেকে ২৭ চ্যাপ্টার পর্যন্ত, মানে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত যে পড়াটা আর কি, সেই পড়ার ভেতর থেকে কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।